15 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 161 এবং 20 ওভারের খেলা শেষে পাকিস্তান করতে পেরেছে 201 রান, অর্থাৎ শেষ 5 ওভারে পাকিস্তান দল সংগ্রহ করতে পেরেছে মাত্র 40 রান এবং শেষ 4 ওভারের যে পাওয়ার প্লে অর্থাৎ ডেথ ওভারে পাকিস্তান দল করতে পেরেছে 32 রান। আমরা সাধারণত দেখি এই ধরনের উইকেটে, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, যে ধরনের অনায়াসে পাকিস্তান 200 করছে, এই ধরনের উইকেট আসলে টি-20 ক্রিকেটে এবং যে কোনো উইকেটে আসলে টি-20 ক্রিকেটে ডেথ ওভারে শেষ 4 ওভারের পাওয়ার পেতে অন্তত 50-60 রান যে কোনো দলের ব্যাটাররাই অ্যাড করেন। তবে সেই জায়গাটা থেকে শেষ 5 ওভারে বাংলাদেশের বোলাররা মাত্র 40 রান করে খরচ করেছেন এবং সেখান থেকে 2টো ওভার করেছেন স্পিনার। যেহেতু শরীফুল ইসলাম ওই প্রথমেই ইনজুরিতে পড়ে যান 3টা বল করে, তারপরে তিনি বোলিং করতে পারেনি, ফলে শামীম পাটোয়ারিকে 16th ওভারটা করতে হয়েছে। তিনি সে ওভারটাতে দুর্দান্ত বোলিং করেছেন, মাত্র 6 রান খরচ করেছেন এবং এরপরে মিরাজকে আরও একটা ওভার পাওয়ার পেতে করতে হয়েছে, তিনিও বেশ ভালো বোলিং করেছেন, 6 রান খরচ করেছেন এবং বাকি যে দুজন পেসার হাসান মাহমুদ এবং তানজিম সাকিব তারা দুজনে বাকি 3টা ওভার করেছেন এবং তারাও বেশ ভালো বোলিং করেছেন, উইকেট নিয়েছেন, ব্যাটারদেরকে খুব বেশি বাউন্ডারি দেন নেই, সিঙ্গেল কনসিড করেছেন এবং যেটা পাওয়ার প্লেতে সিঙ্গেল কনসিড করাটা আসলে দুর্দান্ত বোলিংয়ের পর্যায়ে আমরা সেটাকে ফেলতে পারি। ফলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশের বোলাররা একেবারে শুরু থেকে খুব ভালো বোলিং যে করেনি সেটাও আপনি বলতে পারবেন না, কারণ যে উইকেটে খেলা হচ্ছে তাতে 200-220 আসলে অনায়াসেই হওয়া সম্ভব। এখন বাংলাদেশের ব্যাটাররা সেটার উত্তর কতখানি দিতে পারবেন সেটা নিয়ে হয়তো বা প্রশ্ন হতে পারে বা আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের বোলাররা যথাযথ চেষ্টা করেছেন পাকিস্তানের ব্যাটারদেরকে যত কম রানে সম্ভব রেস্ট্রিক্ট করার জন্য এবং শেষ 5টা ওভারই তার সবচেয়ে বড় প্রমাণ। 15 ওভার যখন একটা দল 161 করে এবং হাতে এনাফ উইকেট থাকে তখন আপনি এক্সপেক্ট করবেন যে সেই দলটা 5 ওভারে অন্তত 60-70 রান ওঠানোর চেষ্টা করবে। সেখানে যেহেতু মাত্র 40 রানেই আটকে ফেলা সম্ভব হয়, তার মানে ডেথ ওভারে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিংটা করেছেন। সে কারণে প্রথম ম্যাচে যেমন 201 রান টোটাল ছিল পাকিস্তানের, সেরকমই 201 রান সেকেন্ড ম্যাচেও কিন্তু টোটাল হয়েছে। 202 রানের টার্গেট নিয়ে বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা এই ধরনের উইকেটে, যে ধরনের উইকেটে ব্যাটারদের জন্য সব কিছু আছে, বোলারদের জন্য আসলে বলতে গেলে তেমন কিছুই নেই। আপনি যদি উইকেটে থাকেন, বোলার মেরিট অনুযায়ী খেলেন, ব্যাটে বল আসছে, কোনো আনইভেন বাউন্স নেই, টার্ন নেই, জাস্ট আপনাকে রেগুলার প্রসেস মেনটেন করে ব্যাটিংটা করলে আপনি ইজিলি হয়তো বা এখানে 180-200 রান করা সম্ভব। ফলে বাংলাদেশের ব্যাটাররা সেই মনস্তত্ত্বটা দেখাতে পারবেন কিনা, সেই টেম্পারমেন্টটা ধরে রাখতে পারবেন কিনা এবং কেউ একজন শেষ পর্যন্ত থেকে ম্যাচটা জিতিয়ে আসতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। অনেকদিন ধরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। শেষ 3টা টি-20 ম্যাচ হেরেছে, যার মধ্যে 2টা ইউএর এগেনস্টে এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা। ফলে বাংলাদেশের জন্য খুব সহজ কাজ না, বেশ কঠিন কাজ এই বৃত্তটা থেকে বেরিয়ে আসা। সেই বেরিয়ে আসার কাজটাই আজকের ম্যাচে লিটন, তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি করতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। যদি করতে পারেন তাহলে বাংলাদেশের টি-20 ক্রিকেটে যে নতুন দিনের কথা আমরা বলছি লিটন দাসের নেতৃত্বে, সেই দিনের একটা সূচনা হয়তোবা হলেও হতে পারে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.